নমস্কার নমস্কার বন্ধুরা, দেখো যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে তোমরা সবাই জানো যে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি, শিক্ষকের চাকরি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি, এই দুটো ক্ষেত্রেই গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ব্যাপক হারে জালিয়াতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সমস্ত পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সভাপতিরা জেলের ভেতরে আছেন। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে, সিবিআই ইডি তদন্ত করছে এবং কলকাতা হাইকোর্টে কিন্তু একটা বিচার যেটা কিন্তু চলছে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। আমরা দেখলাম যে রাজশেখর মান্থা মহামান্য বিচারপতি, তিনি কিন্তু কোনোভাবেই মানছেন না। তিনি চাইছেন যে ওএমআর সিটের হার্ড ডিস্ক, অর্থাৎ যে অরিজিনাল তথ্য যেখানে স্টোর আছে ডিজিটালি, সেইটা বার করতে হবে। তিনি মনে করেন যে এটা কোনোভাবেই ডিস্ট্রয় করা যায় না এবং তার জন্য কিন্তু ভারতের যে তথ্য প্রযুক্তি সংস্থাগুলো আছে, অগ্রণী তথ্য প্রযুক্তি সংস্থাগুলো অর্থাৎ টিসিএস, উইপ্রো, এই রকম সংস্থাকে দিয়ে তদন্ত করানোর জন্য সিবিআইকে তারা বলেছেন, কারণ সিবিআই জানিয়েছে যে তারা উদ্ধার করতে পারছে না সেই তথ্য। তাই বিচারক চাইছেন যে টিসিএস, উইপ্রোর মতো সংস্থাকে দিয়ে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং উইপ্রোর মতো তথ্য প্রযুক্তি সংস্থা, দেশের প্রথম সারির তথ্য প্রযুক্তি সংস্থাকে দিয়ে এর তথ্য উদ্ঘাটন চাইছেন। যদি না হয় তাহলে পৃথিবী গ্লোবাল টেন্ডার ডেকে গ্লোবালি কিন্তু যে কোনো তথ্য প্রযুক্তি সংস্থা, গোটা পৃথিবীর যে এক্সপার্ট সংস্থা, তারা যদি পারে তাদেরকে দিয়ে কিন্তু এটা উদ্ধার হবে, না হলে এই শুনানি কিন্তু হবে না। এই এই তথ্য কিন্তু অবশ্যই আবশ্যিক যে আবার আমরা দেখলাম যে মানিক ভট্টাচার্য, যিনি কিন্তু কোনো রকম রেজুলেশন ছাড়াই, পর্ষদের বোর্ড মিটিং ছাড়াই তিনি কিন্তু ডেস্ট্রয় করার অর্ডার দিয়েছিলেন এবং তারই নির্দেশে কিন্তু ডেস্ট্রয় করা হয়েছিল ওই সমস্ত ওএমআর সিট। এরই মধ্যে আমরা দেখলাম কয়েক মাস আগে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক, যেটা 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল পরীক্ষা থেকে, সেই পরীক্ষা থেকে প্রায় 26,000 চাকরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু বাতিল করে দিয়েছিলেন, অর্থাৎ তাদের চাকরি চলে গিয়েছিল। তাদের মধ্যে কিছু জনকে কিন্তু, যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল, তাদের কিন্তু পুরো বেতন সুদ সহ ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন বিচারক। পরবর্তীকালে সেই মামলা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকারের তরফ থেকে, বোর্ডের তরফ থেকে এবং যারা ক্যান্ডিডেট চাকরিহারা তাদের তরফ থেকে, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু প্রধান বিচারপতি এর ডেট আগামীকাল অর্থাৎ 16ই জুলাই, আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 16ই জুলাই কিন্তু সেই ডেট নির্ধারিত আছে এই শুনানির জন্য। অর্থাৎ 26,000 যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষক যাদের চাকরি বাতিল হয়ে গেছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমে, সেই চাকরিগুলোর যাতে উদ্ধার হয়, বহাল থাকে, তার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু আমরা দেখেছিলাম মে মাসেই কিন্তু অর্ডার দিয়েছিলেন যে এই হলফনামা দিতে হবে এবং স্কুল সার্ভিস কমিশনকে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে জানাতে হবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। এই তালিকা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে কলকাতা হাইকোর্টে, কিন্তু অনেকবার বলার পরেও কিন্তু এই যে তথ্য তারা কিন্তু সার্ভিস করতে, তারা সাপ্লাই করতে পারেনি। এখন মহামান্য সুপ্রিম কোর্টে আগামীকাল দেখার যে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার, তারা কি তথ্য দিচ্ছে, কতজনের চাকরি অযোগ্য আছে, কতজন যোগ্য আছে, কতজন চাকরি টাকা দিয়ে কিনেছে। এই তথ্য যদি না সেপারেট করতে পারে তাহলে কিন্তু এই 26,000 জনেরই চাকরি চলে যাওয়ার চান্স আছে। যদিও মহামান্য সুপ্রিম কোর্ট চাকরিহারাদের প্রত্যেকেরই বক্তব্য শোনার পক্ষপাতী, কিন্তু এখন বিষয় হচ্ছে এই যে একটা টেনশনের মধ্যে, এই যে একটা অপমানজনক পরিস্থিতির মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদেরকেও কিন্তু দিন গুজরান করতে হচ্ছে, তাদের দিন কাটছে এভাবেই। তারা কতদিন এটা সহ্য করবে? তাদের মধ্যে এই সহ্যের বাঁধ ভেঙে গেলে তারা কিন্তু চরম সিদ্ধান্ত নিতে পারে হয়তো। এটার থেকে এই রাজ্য সরকার, এই তৃণমূল পরিচালিত রাজ্য সরকার, যাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সমস্ত এই শিক্ষা সংক্রান্ত মন্ত্রী, উপাচার্য থেকে প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত এবং এই যে 26,000 জন চাকরি আজকে যারা ঝুলে আছে, এর মধ্যে কতজন যে যোগ্য আছে এটা তারা নিজেরাও জানে না, কতজন যোগ্য আছে এটা সরকার বা স্কুল সার্ভিস কমিশন আগামীকাল সুপ্রিম কোর্টে কি তথ্য দেয় তারই ওপরে কিন্তু এই 26,000 জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে আছে। আমরা অপেক্ষায় রইলাম আগামীকাল সুপ্রিম কোর্টে এই ব্যাপারে কি ডেভেলপমেন্ট হয়। নমস্কার।